السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقرؤوا ما تيسر من القرآن. وقال النبي صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালা, এই কোর্সের 14তম লেসনে আজকে আমরা খুব চমৎকার কয়েকটি জিনিস আমরা শিখব। সেটি হলো আমরা শব্দে শব্দে অর্থ ও তাদাব্বুর সহ সহি হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার আমল সমূহ আমরা শিখব। সহি হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার আমল সমূহ, মর্নিং এন্ড ইভিনিং আজকার। এখন প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, আমরা এই সকাল সন্ধ্যার আমলটি করতে গেলে আমাদের কি পরিমাণে সময় লাগবে? এই সকাল সন্ধ্যার আমলটি আমাদের করতে গেলে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 15 থেকে 20 মিনিট সময় মাত্র আমরা ব্যবহার করে আমরা কিন্তু চাইলে খুব সুন্দর করে আমাদের নিজেদের প্রোটেকশনটা আমরা নিশ্চিত করতে পারি। এবং আমাদের আজকের যে লেসনটা আমরা আহ, নিচ্ছি, এই লেসনের আমাদের লক্ষ্য হচ্ছে সকাল ও সন্ধ্যায় নিয়মিত জিকির করার অভ্যাসটা গড়ে তোলা। প্রথমে আমরা একটু সবাই জেনে নেব যে সকাল বিকালের জিকিরের গুরুত্বটা কি। কোরআন বলছে, সূরা আহজাব আয়াত নম্বর 41, ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তাহলে সকাল সন্ধ্যার জিকিরের আমাদের লক্ষ্যই হচ্ছে আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহ যে আমাদের এত এত নিয়ামত দিয়েছেন, এই এত এত নিয়ামতের কৃতজ্ঞতার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এই জিকিরের মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, সহি মুসলিমের 2692 নম্বর হাদিসে এসছে, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াওমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিথলা মা ক্বালা আও যাদা আলাইহি। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না, তবে সে ব্যক্তি ব্যতীত যে এ দোয়া তার চেয়ে বেশি করেছে। অর্থাৎ সকাল সন্ধ্যায় আপনি যখন এই হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, তার মানে হচ্ছে সকাল সন্ধ্যায় এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো কন্টিনিউ আপনি যদি প্র্যাকটিস করেন, যে আমলগুলো কন্টিনিউ যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামা সবচেয়ে ভারী হবে অন্য বাকি 10 জনের চেয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের আরেকটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে সে নিরাপদ থাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, এবং জিন ও শয়তানের অনিষ্ট থেকে সে নিরাপদ থাকে। এর পাশাপাশি সকাল সন্ধ্যার জিকিরের উপকারিতা হচ্ছে আত্মিক প্রশান্তি। দেখুন, আমরা আমাদের দৈনন্দিন যে জীবন, আমাদের যে কর্পোরেট লাইফ, ব্যস্ত জীবন, এটা করো ওইটা করো, টাকা পয়সা ইনকাম করো, অনেক কিছু করো, এবং হ্যাঁ এই মাসে হচ্ছে না, আরো বেশি ইনকাম করতে হবে, হ্যাঁ আমার খরচ কুলাচ্ছে না, আরো বেশি ইনকাম করতে হবে। তাহলে আমরা কিন্তু আত্মিকভাবে প্রশান্ত হচ্ছি না, আমরা কিন্তু টোটাল আমরা একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমাদের আত্মিক প্রশান্তির একেবারেই নাই। সো সূরা রা'দ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে। এই পৃথিবীতে এমন কি আছে যে অন্তরের প্রশান্তি লাভ করতে চায় না? আমরা এই দোয়াগুলো, যেগুলো সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, এবং সহিহ হাদিসের মাধ্যমে আমরা যে দোয়াগুলো পাই, এগুলো যদি আমরা পড়ি তাহলে কি হবে, আমাদের মাত্র কতক্ষণ সময় লাগে, 15 থেকে 20 মিনিট সময় আমরা ব্যয় করেই আমরা কি করতে পারবো, আমরা কিন্তু চমৎকার করে আমরা আমাদের আত্মার প্রশান্তি লাভ করতে পারবো।
এবং পাশাপাশি আরো কি হবে উপকারিতা, আমরা আল্লাহর হেফাজত এবং আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা আমরা লাভ করব, এবং আমাদের পাপ মোচন হবে, আমাদের গুনাহগুলো ক্ষমা হবে, এবং আমাদের সওয়াব গুলো বৃদ্ধি পাবে। আমরা এইবার চমৎকার করে একটু শুরু করি সকাল বিকালের গুরুত্বপূর্ণ জিকির সমূহ। আমরা এইখানে টোটাল আহ 1 থেকে 11 পর্যন্ত টোটাল 11টি জিকিরের কথা আমরা এখানে পুরো লেসনে উল্লেখ করব, এবং কোনটা কিভাবে কতবার পড়বেন এবং সেগুলোর উচ্চারণ, সেগুলোর অর্থ সহ এবং সেগুলোর রেফারেন্স সহ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এবং প্রত্যেকটি দোয়া খুবই সহজ, এবং আমরা খুব বড় বেশি দোয়া আনি নাই, খুব ছোট ছোট দোয়া আনছি আপনাদের জন্য, যাতে করে আমরা এই দোয়াগুলো মুখস্থ করতে পারি এবং এগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে শুরুতে আসুন শুরু করে দেয়া যাক আমাদের 1 নম্বর দোয়া, যেটিকে আমরা জানি সাইয়্যিদুল ইস্তিগফার নামে, যেটি পাপ মুক্তির জন্য যে দোয়াটি আমরা বলি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যারা আরবি জানেন তাদের জন্য আরবি রয়েছে, আর যারা আরবি জানেন না তাদের জন্য আমরা উচ্চারণ লিখে দিয়েছি। যদিও উচ্চারণ লেখাটা অনুচিত, তারপরেও আমাদের অডিয়েন্সদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে আরবি পড়তে জানেন না, শিখছেন, তার জন্য আমরা এই সুবিধাটা করে দিয়েছি। এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আর আমি তোমার বান্দা, তোমার দাস, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আর আমি যথাসাধ্য তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপরে রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। অর্থাৎ আমরা যে গুনাহগুলো করি, গুনাহগুলোর কারণে অনেক সময় আমাদের উপর আল্লাহর আযাব গজব কিন্তু আসতে পারে। এই আল্লাহর আযাব এবং গজব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহর আযাব এবং গজব যেন আমাদের উপরে এসে না পড়ে, এই জন্য আমরা কি বলছি, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যে কাজ করছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, তোমার দেওয়া নিয়ামত আমি স্বীকার করছি। ওয়া আবুউ বিযানবি, আমি আমার পাপও স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও। কারণ কি, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া অন্য কেউ আমাদের গুনাহগুলো, আমাদের পাপগুলো ক্ষমা করতে পারে না। তাহলে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার বা পাপ মুক্তির এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার মাধ্যমে কি হবে, আমাদের পাপ মোচন হবে। ফজিলত কি এই দোয়ার, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত হচ্ছে সহিহ বুখারীর 6306 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যার সময় পড়বে এবং রাতে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে সকালে পড়বে এবং দিনের মধ্যে মারা যাবে, সেও জান্নাতে যাবে। তার মানে হচ্ছে আমরা এই চমৎকার দোয়াটি যদি তিলাওয়াত করি, এই চমৎকার দোয়াটি যদি আমরা প্র্যাকটিস করি, এই দোয়া প্র্যাকটিসের মাধ্যমে কি হবে, আমাদের পাপাচার গুলো, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, চমৎকার একটি দোয়া। এই দোয়াটি আমরা সবাই, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেব। এখানে উচ্চারণও রয়েছে, আরবিটাও দেয়া রয়েছে, এবং আমরা কি করব, সন্ধ্যার সময় পড়ব। সন্ধ্যার সময় পড়লে রাতে যদি মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে, আর সকালে যে পড়বে সে দিনের মধ্যে মারা গেলে জান্নাতে যাবে। তার মানে হচ্ছে সকালেও পড়তে হবে একবার ফজরের সালাতের পরে, আবার মাগরিবের সালাতের পরে, অর্থাৎ যখন সূর্য ডুববে তখনও আপনাকে একবার পড়তে হবে। তার মানে হচ্ছে ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে আপনাকে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসির সাথে এটাও তিলাওয়াত করবেন একবার। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, সাধ্যমতো আমি তোমার প্রতিশ্রুতির উপরেই রয়েছি। মানে আমি যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, এই জিনিসটা আমি এনশিওর করছি আমি আমার সাধ্যমতো
আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে পাপাচার করেছি, যে অপরাধগুলো আমি করেছি, আমার এই অপরাধের যে অনিষ্ট, আমার এই অপরাধের কারণে আমার উপর যে গজব আসতে পারে, এই অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, হে আল্লাহ, আমি তোমার নিয়ামতকে স্বীকার করছি। ও আবু উ বিযামবি, হে আল্লাহ, আমি আমার পাপকেও স্বীকার করছি। ফাগফিরলি, হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও না, দাও না ক্ষমা করে। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া অন্য কেউ পাপ ক্ষমা করতে পারে না। তাহলে এই প্রথম দোয়াটি আমরা সবাই মুখস্থ করে নেব। আমি সহ আমরা যারা এখানে আছে 81 জন, আমরা সবাই চেষ্টা করব এই দোয়াটি মুখস্থ করে ফেলতে, এবং এই দোয়াটি মুখস্থ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পরকালীন মুক্তিটাকে আমরা নিশ্চিত করতে পারি। সকাল এবং সন্ধ্যায় তিলাওয়াতের মাধ্যমে আমরা জান্নাত লাভের যেই সুসংবাদ এখানে দেয়া হয়েছে, যে সকালে পড়লে, হ্যাঁ, সে যদি ওই দিনের মধ্যে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে, আর যদি সন্ধ্যায় পড়ে, হ্যাঁ, সন্ধ্যার সময় পড়লে কি হবে, ওই রাতের মধ্যে সে যদি মারা যায় তাহলে কি হবে, তাহলে ওই লোকটা জান্নাতে চলে যাবে। এবার আমরা দ্বিতীয় দোয়াটা পড়বো, দোয়া নম্বর 2, দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করার জন্য। আমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকি, বিভিন্ন রকমের দুশ্চিন্তায় থাকি। আমরা এখানে যারা আছে, এমন আমরা কেউই নাই যে আমাদের কোনো দুশ্চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমাদের অনেকের অনেক রকমের পেরেশানি থাকে, আমাদের অনেকের জীবনে অনেক রকমের অসুবিধা থাকে, সমস্যা থাকে, আমরা কোনোভাবেই এই সমস্যাগুলো সমাধান করতে পারছি না। ঠিক তখন আমরা কি করি, আল্লাহর দরবারে ধর্ণা দেই, আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের উদ্বেগটা, আমাদের দুশ্চিন্তা দূর করে দাও। সেই দুশ্চিন্তা এবং উদ্বেগ দূর করার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আমরা এই যে দোয়া, এই দোয়াগুলোর মাধ্যমে দেখুন, আমরা চমৎকার করে কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে রেখেছি একটা উচ্চারণ, এবং আমরা এখানে অর্থ দিয়েছি, এবং এখানে ফজিলত রয়েছে। আমরা প্রথমেই একটু দেখে নেই এর বাংলা অর্থটা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল হাম্মি, দুশ্চিন্তা থেকে, ওয়াল হাজানি, বিষণ্ণতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা এবং অলসতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি, হে আল্লাহ, আমি তোমাকে কাপুরুষতা এবং তোমার কাছে ঋণের, ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি, আমি তোমার কাছ থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই গালাবাতি দাইন, ঋণের ভার, ওয়া কাহরি রিজাল, এবং মানুষের কর্তৃত্বের অত্যাচার থেকে। খেয়াল করেন, আমরা অসংখ্য মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, আমরা বিভিন্ন কারণে দুশ্চিন্তাগ্রস্ত হই। কেউ কারণে হই, কেউ অকারণে হই, কেউ আমরা বিভিন্ন ভাবে অলসতা, অক্ষমতা, বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াগুলোর মাধ্যমে আসলে কি করেন, আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের যে বিপদগুলো রয়েছে সেগুলো তো কিন্তু মুক্ত করেন। এর ফজিলত হচ্ছে আবু দাউদ এর 1555 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্তব্য, এই দোয়া সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি যে পাঠ করবে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে ঋণ মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একভাবে বলতে পারি যে এটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া। অথবা আপনার কোন একজন বস, আপনার কোন একজন কলিগ আপনার উপর অনেক ভার চাপিয়ে রাখছে, ওয়াকাহরির রিজাল, এবং হচ্ছে মানুষের কর্তৃত্বের অত্যাচারে আপনি জর্জরিত, কর্তৃত্বের অত্যাচারে জর্জরিত এই জীবনে আপনি কি করবেন, আপনি আপনার আল্লাহর কাছে আশ্রয় চাবেন। তাহলে আমরা আরেকবার একটু পড়ি, এটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া, এটি হচ্ছে দুশ্চিন্তা এবং আবেগ এবং উদ্বেগ দূর করার দোয়া। আমরা আরেকবার একটু পড়ি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল হাম্মি, দুশ্চিন্তা থেকে, ওয়াল হাজানি, এবং বিষণ্ণতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি,
এবং হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা থেকে এবং অক্ষমতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, হে আল্লাহ আমি তোমার কাছে কাপুরুষতা এবং কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি গালাবাতিদ দাইন। এই গালাবাতিদ দাইন মানে কি? গালাবাতিদ দাইন মানে হচ্ছে ঋণের ভার। আমরা অসংখ্য মানুষ, আমরা এখানে যারা আছি, ঋণ কম বেশি অনেকেরই আছে। হ্যাঁ, এই ঋণের যে ভার, এই ঋণের ভারে মানুষ কষ্টে থাকে, রাতের বেলা ঘুম হয় না। বিভিন্ন রকমের ঋণ আছে, মানুষের পারিবারিক ঋণ, মানুষের টাকা পয়সা ঋণ, বিভিন্ন রকমের ঋণ থাকতে পারে। এখানে বলা হচ্ছে গালাবাতিদ দাইন, ঋণের ভার, ওয়াকাহরির রিজাল, এবং মানুষের কর্তৃত্বের অত্যাচার। তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে ঋণ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই এই দোয়াটি মুখস্থ করব এবং সকাল সন্ধ্যা এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। বিশেষ করে মুনাজাতের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে আমরা দোয়া করব। অথবা যদি কোনো তাহাজ্জুদের সালাত হয়, তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনি আপনার কোনো পেরেশানির কথা সিজদার মধ্যে আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে বলতে পারেন। এরপরে তৃতীয় যে দোয়া, সেটি হচ্ছে অসুস্থতার সময় দোয়া। আমরা অনেকে অসুস্থ হই, অসুস্থ হলে আমাদের দোয়া পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালকিন দিয়েছেন। একটু দেখে নেই, সহিহ বুখারীর 5743 নম্বর হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির উপর হাত বুলিয়ে এই দোয়া করতেন। তাহলে অসুস্থতার সময় আমরা অনেক মানুষের গায়ে আমরা হাত বুলাই এবং তাদেরকে আমরা দোয়া করি, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, যে দুশ্চিন্তার কিছু নাই, ভালো হয়ে যাবে বাবা, হ্যাঁ আল্লাহ যদি চায় ভালো হয়ে যাবে। এরকম দোয়া যে আমরা করি, সে দোয়াও করা যায়। আবার পাশাপাশি এই যে দোয়াটি এখানে রয়েছে সহিহ বুখারীর 5743 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, সেটিও কিন্তু আমরা করতে পারি। আযহিবিল আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এত চমৎকার, এত অর্থপূর্ণ একটা দোয়া, ইউ কান্ট জাস্ট ইমাজিন, আপনি চিন্তাই করতে পারবেন না এত সুন্দর, এত চমৎকার একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আযহিবিল বাসা ইয়া রাব্বান নাস, হে মানুষের প্রতিপালক, তুমি কষ্ট দূর করে দাও। ধরুন একটা মানুষের অসুস্থ, জ্বর আসছে, অথবা ক্যান্সার হয়েছে, অথবা একটা অপারেশন হবে, বড় ধরনের কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে, এই মানুষটা কত কষ্ট পাচ্ছে। তখন আপনি বললেন রব্বান নাসি, হে মানুষের প্রতিপালক, আযহিবিল বাসা, তুমি কষ্টটা দূর করে দাও না। বারবার করে আপনি দোয়া করলেন। আমরা অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে ফোন করে, নিরুপায়, অনেক টাকা পয়সা, অনেক অর্থ সম্পত্তি, এই মানুষটার অনেক কিছু আছে, কিন্তু আসলে সে তার কিছুই নাই। সে যখন আমাদেরকে ফোন করে, বলে তার দুঃখের কথা, কষ্টের কথা, তখন আমরা বলি আল্লাহর কাছে বলেন। মানুষের কাছে বলে কিছুই নাই, মানুষের কাছে বললে কোনো সমাধান নাই। কারণ ডাক্তার কি করবে? কারণ ডাক্তার নিজেও তো অসুস্থ, ডাক্তারকে কে সুস্থতা দিবে? যদি ডাক্তাররাই সুস্থতা দিতে পারতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ আর অসুস্থ রোগা থাকতো না। সো এই আনতা শাফি, আল্লাহ হচ্ছেন আরোগ্য দানকারী। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি আযহিবিল বাসা রাব্বান নাস, হে মানুষের প্রতিপালক, আযহিবিল বাসা, তুমি কষ্টটা আল্লাহ দূর করে দাও। ওয়াশফি, হে আল্লাহ আরোগ্য দাও। আনতা শাফি, কারণ তুমি একমাত্র চিকিৎসক, তুমি একমাত্র চিকিৎসক। লা শিফা ইল্লা শিফাউক, তোমার ছাড়া আর কোনো নিরাময় নাই, নিরাময়ের চাবিকাঠি একমাত্র তোমার হাতেই। শিফা আন লা ইউগাদিরু সাকামা, হে আল্লাহ এমন একটা নিরাময় দাও, এমন একটা রেমেডি দাও, লা ইউগাদিরু সাকামা, যেই নিরাময়ের পরে কোনো ব্যাধি অবশিষ্ট আর থাকতে পারে না, পারে না, পারে না। এমন একটা নিরাময় তুমি দিয়ে দাও, লা শিফা আন লা ইউগাদিরু সাকমা, তোমার ছাড়া আর কোনো নিরাময় নাই, এমন এক নিরাময় দাও যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখবে না। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির গায়ের মধ্যে হাত দিয়ে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে তিনি এই দোয়াগুলো করতেন। তাহলে আমরা এই দোয়াটা কিন্তু করতে পারি। আযহিবিল বাসা রাব্বান নাস, হে মানুষের প্রতিপালক, তুমি কষ্ট দূর করে দাও। ওয়াশফি, তুমি আরোগ্য দিয়ে দাও। আনতা শাফি, কারণ তুমি তো একমাত্র চিকিৎসক।
এই পৃথিবীতে আমরা যাদের চিকিৎসা নিচ্ছি, আল্লাহ এরা তো আসলে চিকিৎসক না, এরা একটা ওসিলা মাত্র। কারণ ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআন বলছে যখনই আমি অসুস্থ হই, এখানে আমাকে নিরাময় আরোগ্য দেয় কে? একমাত্র আল্লাহ। বিশ্বাস করুন, আমি সহ আমাদের এই ক্লাসে আমরা 103 জন আছি। এই মুহূর্তে আরো অনেকে জয়েন করছেন, প্রতি মিনিটে অনেকে জয়েন করছেন। বিশ্বাস করুন, আমরা যখন অসুস্থ হই, মনে রাখবেন, আমরা যত ধরনের মেডিসিন গ্রহণ করি, আমরা বলি মেডিসিন নেওয়ার পরে, ইস, মেডিসিন কোম্পানিটা অনেক ভালো, ওষুধটা অনেক কাজ করেছে। এটা মিথ্যা কথা। ওষুধ কখনো কাজ করে না। আমাদেরকে ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখনই অসুস্থ হয়ে যাই, আমাদেরকে একমাত্র আরোগ্য দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, মেডিসিন নেয়া, ডাক্তারের কাছে যাওয়া, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমরা চিকিৎসা নাও, কোনো অসুবিধা নাই, কিন্তু বিশ্বাস করতে হবে এই ওষুধ এবং এই চিকিৎসা আমাকে কোনোভাবে আরোগ্য দিতে পারে না। একমাত্র আরোগ্য দেয় কে? আল্লাহ। এই জন্য এই কথা এখানে বলা হচ্ছে, ওয়াশফি আনতা শাফি, তুমি ছাড়া আর কোনো, তুমি হচ্ছে একমাত্র, হে আল্লাহ তুমি আরোগ্য দাও, কারণ তুমি একমাত্র চিকিৎসক। লা শিফা ইল্লা শিফা, তোমার ছাড়া আর কোনো নিরাময় নাই। শিফা আন লা ইউগাদিরু সাকামা, এমন এক নিরাময় দাও যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখবে না। আমরা বলি না, ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন, হ্যাঁ, আর যেন আসতে না হয়, আর যেন পরবর্তীতে এই অপারেশনের পরে আর যেন কোনো অসুবিধা না হয়। ওই কথায় আপনি আল্লাহকে বলতেছেন শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা, আল্লাহ এমন একটা চিকিৎসা দিয়ে দাও, এমন একটা রিমিডি, এমন একটা নিরাময় দিয়ে দাও যা কোনো ব্যাধি আর থাকবে না, একেবারে ধুয়ে মুছে সকল সকল যে ভাইরাস, সকল রকমের যে কন্টামিনেশন, এই সবকিছু ধুয়ে মুছে চলে যাবে। তাহলে আমরা অবশ্যই এই দোয়াটা মুখস্থ করবো। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমরা উচ্চারণ লিখে দিয়েছি আপনাদের জন্য, এবং অর্থও লিখে দিয়েছি, এবং ফজিলত বলে দিয়েছি। এবার 4 নম্বর দোয়া, জুমার সালাতের পরে আমাদের কাছে, এই তো গত জুমায়ও আমাদের কাছে এসেছেন এক ভাই, এসে বলতেছে ভীষণ রকমের রিজিকের অভাবে ভুগছি, যত ইনকাম করি কোনোভাবেই আল্লাহ, কোনোভাবেই আমার মিলছে না। যত ইনকাম বাড়াই আমার খরচ বোধ হয় আরো বেড়ে যাচ্ছে। যত আমি ইনকাম বাড়াই আমার খরচটা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি কুলিয়ে উঠতে পারছি না। এখন আমাকে আপনি একটা রেমেডি দেন, আমাকে একটা সমাধান দেন। এই কাজগুলো, এই কথাগুলো যখন মানুষ এসে বলে, আমাদের কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। কেন? মানুষ বিভিন্ন রকমের সমস্যায় আছে, অসুবিধায় আছে, আমাদের কাছে যখন এসে বলে আমরা কষ্ট পাই। কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু এগুলোর কোনো সমাধান আমাদের কাছে নাই। তখন আমরা মানুষকে দোয়া শিখিয়ে দেই, মানুষকে কোরআনের কাছে, ইসলামের কাছে, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য বলে দেই, কারণ আমরা তো কিছুই করতে পারি না মানুষের জন্য। তো মানুষ যখন আসে বিপদের কথা বলে, আমরা বলি আপনি রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করতে পারেন। সো আমরা এই দোয়াটির ফজিলতটা আমরা একটু দেখি। তিরমিজির 3563 নম্বর হাদিসের মাধ্যমে জানি, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ তার হালাল রিজিক বৃদ্ধি করেন এবং তাকে ঋণ মুক্ত করে দেন। তাহলে আমরা ঋণ থেকে মুক্ত হতে চাইলেও সকাল সন্ধ্যা আমরা এই দোয়াটা পড়তে পারি। এবং আমরা রিজিক বৃদ্ধি পেতে, আমরা যদি রিজিকের বৃদ্ধি চাই, আল্লাহর পক্ষ থেকে যদি আমরা অনেক বেশি রিজিক চাই, তাহলে আমাদেরকে দোয়া করতে হবে। সে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি, আমাকে যথেষ্ট করে দাও, বাঁচিয়ে দাও, বিহালালিকা, তোমার হালাল রিজিক দ্বারা, আন হারামিকা, তোমার হারাম থেকে। অসংখ্য মানুষ আছেন, অনেক মানুষ, আমি গত 10 বছর ধরে ঢাকার একটি মসজিদে, গুলশানের একটি মসজিদে জুমার নামাজ পড়াই। অসংখ্য মানুষ আমাদের কাছে এসে বলেন যে অনেক জীবনে অনেক অন্যায় করেছি, মানুষকে ঠকিয়েছি, পাপ করেছি, এখন শেষ বয়সে এসে তারা বুঝতে পারে যে তাদের ভুল হয়েছে। এবং এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজের মধ্যে, যারা তাদের সংসারের খরচ মেটানোর জন্য এবং তাদের স্ত্রীদের, তাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণের জন্য তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যান, এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার মাধ্যমে তারা মূলত তাদের যে আত্মিক প্রশান্তি, এই আত্মিক প্রশান্তিটা হারিয়ে ফেলেন। এই জন্য আমরা তখন তাদেরকে এই আমলটা করতে বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি বিহালালিকা আন হারামিক,
ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ ইকফিনি বিহালালিকা আন হারাম, তোমার হালাল রিজিকের মাধ্যমে তোমার হারাম থেকে আমাকে তুমি বাঁচিয়ে দাও, যথেষ্ট করে দাও। মানে হচ্ছে আমাকে যতটুকু হালাল রিজিক দাও অতটুকু দিয়েই যেন আমি আমার খরচ চালিয়ে নিতে পারি। আমাকে যেন আমার খরচ চালানোর জন্য কোনো হারামের সাথে কানেক্টেড না হতে হয়, এরকম একটা ব্যবস্থা হে আল্লাহ তুমি করে দাও না, করে দাও না, করে দাও না। ওয়াগনিনি, আল্লাহ, আপনি আল্লাহকে এই কথা বারবার বলছেন, ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। এবং দেখবেন আমরা অনেক সময় ঋণ নিতে হয় বন্ধুর কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, ভাইয়ের কাছে হাত পাততে হয় যে ভাই কিছু টাকা ধার দে, কিছু টাকা হাওলাত দে, সংসার চলতেছে না। আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া, হে আল্লাহ তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করে দাও। অর্থাৎ এই যে হালাল রিজিকের কথা এখানে বলা হচ্ছে, এই হালাল রিজিকের মাধ্যমেই আমাকে তুমি যথেষ্ট করে দাও। এবং তোমার এই হালাল রিজিকের মাধ্যমে, তোমার অনুগ্রহের মাধ্যমে, এই ফাদলিকা এখানে, হ্যাঁ, অনেক কিতাবের মধ্যে ফাদলিকার অর্থ লিখেছে রিজিক, এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমেই আম্মান সিওয়া, তুমি ছাড়া অন্য অন্য আরো যত মানুষ মানুষ আছে, বিভিন্ন লোক আছে, ব্যাংক আছে, তাদের কাছ থেকে আমাকে তুমি অমুখাপেক্ষী করে দাও। আল্লাহ তুমি মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে মুক্ত করে দাও। হাদিসের মধ্যে আসছে যে এই দোয়া যদি কেউ করে তাহলে আল্লাহ তার রিজিকটা বাড়িয়ে দেন এবং কি করেন, তাকে ঋণ মুক্ত করে দেন। তাহলে এটা চমৎকার করে আমরা জেনে গেলাম। এবং আমরা প্রতি জুমা এবং প্রতি সালাতের পরে কিন্তু আমরা এই দোয়াটা করি এবং করতে পারি। আমি নিজে পার্সোনালি এই দোয়াটা করি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যখন এটা একা একা করি এই দোয়া পড়ি, আর যখন মানুষকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে জুমার সালাতের পরে যখন দোয়া করি তখন পড়ি আল্লাহুম্মা কফিনা, হে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও, যথেষ্ট করে দাও, বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা, এবং আমাদেরকে তুমি অমুখাপেক্ষী করে দাও, বিফাদলিকা তোমার অনুগ্রহে, আম্মান সিওয়াক অন্যদের থেকে, তুমি ছাড়া অন্যদের থেকে আমাদেরকে অমুখাপেক্ষী করে দাও বা মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করে দাও। তাহলে কিন্তু আমরা এই দোয়াটা চমৎকার করে শিখে ফেলতে পারি এবং আমাদের রিজিক বৃদ্ধির জন্য এবং ঋণ মুক্তির জন্য আমরা কিন্তু এই দোয়াটা প্র্যাকটিস করতে পারি। 5 নম্বর দোয়াটা হচ্ছে গুনাহ মাফের দোয়া। আমরা জানি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন, তখন তখন কি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগ হলেন, তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তখন আমরা জানি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আয়াত শিখিয়ে দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, এবং ওই দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি যেই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন এবং ওই যে আল্লাহর আদেশটা অমান্য করেছেন সেটা থেকে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, যে দোয়া দিয়ে সেটি আমরা গুনাহ মাফের জন্য কিন্তু করতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গুনাহ মাফের জন্য এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সেটি আমরা পড়ব। সূরা আল আরাফে 23 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দেওয়ার কথা বলেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেরাই আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল, যা আল্লাহ তাদের ক্ষমার জন্য কবুল করেছিলেন। তাহলে আপনার আমার যে গুনাহ, আমাদের যে পাপ, এই পাপের তো কোনো শেষ নাই, এই পাপের তো আনলিমিটেড পাপ আমরা করছি। এই পাপগুলো ক্ষমা পাওয়ার জন্য আমরা কিন্তু এই দোয়াটা পড়ে আমরা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এবং ইনশাআল্লাহ আমাদের আগামী যে ক্লাসটা হবে এই সপ্তাহে, ইনশাআল্লাহ ওই দর্সে আমরা শিখবো সালাতের পরে আরো আরো কি কি দোয়া আছে গুনাহ মাফের জন্য, আরো আরো কি কি দোয়া আমরা দিতে পারি, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী একটি ক্লাসে দেখবো। আপাতত আমরা একটু দেখে নেই যে এই দোয়াটা গুনাহ মাফের জন্য একটা পারফেক্ট এবং একটা ইফেক্টিভ দোয়া। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, অনেক সময় আমার নিজের একটা পাপ বোধ হয়, গিলটি ফিল হয়, যে এটা কাজটা ভালো করি নাই বা এটা গুনাহ হয়েছে, ভুল হয়েছে। তখন যখন আমি এই দোয়াটা পড়ি এবং ইখলাসের সাথে যখন এই দোয়াটা পড়ে দোয়া করি, আমার ভিতরে একটা ফিল হয় বোধ হয় আল্লাহ ক্ষমা করেছেন। তো এই দোয়াটা যদি আপনি
ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ইখলাস নিয়ে তিনি দোয়াটা পড়েছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ইখলাসটা নিয়ে দোয়াটা পড়েছেন, সেইভাবে যদি আপনি পড়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি নিজে ফিল করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এই ফিলিংটা কিন্তু খুব বেশি দরকার। এই জন্য খেয়াল রাখবেন, আমরা যে যেখানে আসি, আমরা যে যে পেশায় আসি না কেন, আমাদেরকে অবশ্যই এই ফিলিংটা খুব বেশি দরকার। আমাদের এই ক্লাসে আসার একটি বড় লক্ষ্য এটা, যেন আমরা আমাদের নিজেদের স্পিরিচুয়ালি আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিতে পারি, স্পিরিচুয়ালি এবং এবং ফিলান্থ্রপিক্যালি আমরা যেন ডেভেলপ হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, তাহলে আমরা গুনাহ মাফের জন্য এই দোয়াটি বেশি বেশি করে করতে পারি। 6 নম্বর দোয়া হচ্ছে সকাল ও সন্ধ্যার সর্বোত্তম দোয়া। এটিকে বলা হচ্ছে সর্বোত্তম দোয়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে। হাদিস এটি সহিহ মুসলিমে বর্ণিত একটি দোয়া। আমরা এই দোয়াটা পড়তে পারি, বিভিন্ন উপকারিতা রয়েছে এই দোয়াটার। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। ধরুন আল্লাহ যেই জিন সৃষ্টি করেছেন, খবিস সৃষ্টি করেছেন, এই জিন এবং খবিসের যে অনিষ্ট, এই জিন এবং খবিসের অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে যখন আশ্রয় প্রার্থনা করবেন, তখন আপনার ঘরে আপনার সন্তানকে জিন আর আশ্রয় করতে পারবে না, আপনার ঘরে জিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আমাদের কিছুদিন আগে আমার কাছে একজন আসছে, এসে বলছে যে আমার পরিবারের মধ্যে একেবারে গ্যাঞ্জাম লেগে গেছে, বিশাল রকমের কেওয়াস। ছোট ভাই আর তার স্ত্রী, তারা খুব ভালোভাবে ছিল, কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই, খুব সুন্দরভাবে ছিল। হঠাৎ করে পরিবারের মধ্যে এমন একটা গ্যাঞ্জাম সৃষ্টি হলো, এমন একটা কোয়ারেলিং ঝগড়াটে অবস্থা তৈরি হলো, এখন কেউ সুখে না। তখন আমি বললাম যে দেখুন, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটি এক হতে পারে আপনার পরিবারে কারো বদ নজর লেগেছে, সেটাও হতে পারে। এই বদনজরটাও আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ সৃষ্টি করেছেন বদনজর। মানুষ ওভার ফোনে একটা বাচ্চাকে কেউ দেখলো, দেখে সে বদনজর দিত, এই বাচ্চাটা কি সুন্দর নাদুস নুদুস, দেখবেন যে এরপরে বাচ্চা আর দুধ খায় না, ছোট বাচ্চা, দুধের বাচ্চা দুধ খাচ্ছে না কেন? কারণ আল্লাহ মানুষের কথার মধ্যে, মানুষের চোখের মধ্যে 1000 1 লক্ষ কিলোমিটার দূরে, বিদেশ থেকে সে ওভার ভিডিও কল সে দেখেছে, বাচ্চাটাকে দেখে একটা কথা বলে ফেলেছে, ইস বাচ্চাটা কত নাদুস নুদুস। এটা বলার সাথে সাথে বাচ্চা 2 দিন দুধ খানা বন্ধ, চিৎকার করে কান্না করতেছে। তাহলে কেন? কারণ আল্লাহ কিছু মানুষের চোখের মধ্যে, তাদের মুখের মধ্যে এমন কিছু খারাপই অনিষ্ট দিয়ে দিয়েছেন। এটা আল্লাহরই সৃষ্টি। সুতরাং আপনি যখন সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বেন এবং আপনার সন্তানের গায়ে আপনি ফুঁক দিয়ে দিবেন, তাহলে উপকারিতা হচ্ছে এই দোয়া 3 বার পড়লে সারাদিন এবং সারা রাত আপনি নিরাপদ থাকবেন, আপনার সন্তানরা নিরাপদ থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা পড়বো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে। এরপর আমরা 7 নম্বরে যে দোয়াটা পড়বো সেটি হচ্ছে রোগ বালাই ও শয়তান থেকে সুরক্ষার দোয়া। দেখুন, বিজ্ঞান বলছে আমাদের চারপাশে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি, আমরা দেখতে পাচ্ছি না, হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি ভাইরাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষা না দেন, ফেরেশতারা যদি আমাদেরকে সুরক্ষা না দেয়, তাহলে এই রোগ বালাই থেকে, ভাইরাস থেকে বাঁচার আমাদের কোনো পথ নাই। এই কারণে আবু দাউদের মধ্যে একটি হাদিসের মধ্যে আসছে যে 3 বার পড়লে বিপদ আপদ থেকে আপনি সুরক্ষা মিলবে। অর্থাৎ 3 বার 5 বার যে কয়বার আপনি বেজোশ পরিমাণে পড়তে পারেন, সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নামের বরকতে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না। অর্থাৎ কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না, কোনো পোকামাকড় চাইলেও আপনার আর ক্ষতি করতে পারবে না। আপনি সম্পূর্ণভাবে, আপনি সম্পূর্ণ রূপে কিন্তু নিরাপদ থাকবেন। হ্যাঁ, একটি জিনিস মনে রাখতে হবে আপনাকে, সেই জিনিসটি কি? সেটি হচ্ছে আপনাকে পরিপূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতের উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। কোনো কারণে যদি আপনার বিশ্বাসে ঘাটতি থাকে, কোনো কারণে যদি আপনার বিশ্বাসে কমতি থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি কি করতে পারবেন না, আপনি এই দোয়াগুলোর যে ফাজাইল, ফাজাইল কিন্তু আপনি অর্জন করতে পারবেন না।
আপনার বিশ্বাসটা পরিপূর্ণ হইতে হবে। আপনার বিশ্বাসের মধ্যে যেন কোনো ধরনের খুঁত না থাকে, এমন ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে বিসমিল্লাহিল্লাযী, আল্লাহর নামে শুরু করছি। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নামের বরকতে আকাশ ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। এই বিশ্বাসটা আপনি নিবেন। এই বিশ্বাসটা সাথে সাথে নিয়ে আপনি কি করবেন? আপনি এই দোয়াটা করবেন। তাহলে বিপদ আপদ থেকে আপনার সুরক্ষা মিলবে। ৮ নম্বর দোয়া হচ্ছে পাপ মোচন ও সওয়াব বৃদ্ধির দোয়া। আপনি এই দোয়াটা পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে কি হবে? ১০০ বার পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিরকম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, সহিহ বুখারীর মধ্যে রয়েছে। তাহলে এই যে কয়বার পড়তে হবে, এটা আপনি ১০০ বার পড়তে পারেন, একবারও পড়তে পারেন, ১০০০ বার পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এটা ডিপেন্ডস অন ইয়োর ইন্টেনশন। আপনি এবং আমরা কিন্তু চাইলে এই দোয়াগুলো আমাদের ইচ্ছে মতো যে কয়বার ইচ্ছা আমরা কিন্তু সেই কয়বার পড়তে পারি। এবার আমরা দেখব ৯ নম্বর দোয়া। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পড়তে হবে। দেখুন, মুআয ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহু ৩ মাররাতিন তাকফীকা মিন কুল্লি শাই। হাদিসটি সহিহ। সুনান তিরমিজির ৫ নম্বর অধ্যায়ের ৫৬৭ নম্বর হাদিস এবং ৩৫৭৫ নম্বর হাদিস, এবং সুনান আবু দাউদের ৪ নম্বর অধ্যায়ের ৩২১ এবং ৫০৮২ নম্বর হাদিস, আর সহিহ তারগীবের ১ নম্বর অধ্যায়ের ৩৩৯ নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তুমি যদি সকালে ও সন্ধ্যায় ৩ বার করে এই ৩টি সূরা পাঠ করো, তবে তোমার আর কিছুরই দরকার পড়বে না। অর্থাৎ আপনি অনেক অনেক দোয়া পড়েন। এখন ধরেন আপনাকে ডাক্তার লিখে দিল ১০টা দোয়া, লিখে ১০টা ওষুধ লিখে দিল যে এইটা এইটা এইটা, এবং ১০টা ওষুধ খাও। ডাক্তার আপনাকে বলে দিল ১০টা ওষুধ খাও ১০ রকমের। কারণ আপনি ডাক্তারকে বললেন যে না ভাই, আমি এত ওষুধ খেতে পারবো না, আমার টাকা কম, আমাকে তুমি একটা ওষুধ দিয়ে দাও, আমি এত কিছু মনে রাখতে পারবো না। এইটা হচ্ছে এইটা। অর্থাৎ আপনি এত দোয়া মুখস্থ না করে, এত দোয়া না পড়ে, আপনি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এবং আল মুআউযাতাইন। আল মুআউযাতাইন মানে হচ্ছে কি? কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এটা কি আমরা জানি, এটি হচ্ছে সূরা ইখলাস, এবং আল মুআউযাতাইন মানে হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। এই ৩টা সূরা যদি ৩ বার করে আপনি সকাল সন্ধ্যা পাঠ করেন, তাহলে আপনার আর কিছুরই দরকার পড়বে না। আপনার শারীরিক প্রোটেকশন ইজ ওকে। আপনার আরো আরো যত রকমের অসুবিধা আপনার ছিল, সব কিছু কিন্তু আপনার এক নাগাড়ে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এই দোয়াটা সকাল সন্ধ্যা ৩ বার পড়ার চেষ্টা করবেন। এখানে বলা আছে সালাসা মাররাত, খেয়াল করেন কয়বার পড়তে হবে? ৩ বার। তাহলে আপনি সূরা ইখলাসটা পড়বেন ৩ বার, সূরা ফালাকটা পড়বেন ৩ বার, সূরা নাসটা পড়বেন ৩ বার। তাহলে এই ৩টি সূরা পাঠ করো ৩ বার করে। ৩ বার করে এই ৩টি সূরা পাঠ করতে হবে। কয়বার করে? ৩ বার করে। ৩ বার করে আপনি যদি পাঠ করেন, তাহলে আপনার আর কোনো দোয়া করতে হবে না। এইটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা সকাল সন্ধ্যা আবার আমরা শুরু থেকে একটু যাই। দেখেন, আমরা আপনাদেরকে বলেছিলাম আপনাদের টোটাল সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। সময় কিন্তু বেশি লাগবে না। আপনার পুরো আমলটা করতে লাগবে ১৫ থেকে ২০ মিনিট। প্রয়োজনে আপনি আমাদের এই পিডিএফ ফাইলটা অন করতে পারেন। এই পিডিএফ ফাইলটা অন করে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দোয়া একটা একটা করে দেখে দেখে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, প্রিন্ট করে আপনার বাসার মধ্যে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ইটস আপ টু ইউ। তাহলে আমরা এখানে আপনাদেরকে শব্দে শব্দে এবং অর্থ সহ এখানে দেখিয়ে দিচ্ছি, ফজিলত সহ দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনি কি করবেন? সুনানে তিরমিজির এই হাদিস অনুযায়ী, আবু দাউদের হাদিস অনুযায়ী আপনি সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার যদি পড়েন, তাহলে আপনার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার পড়বে না। এইবার আমরা ১০ নম্বর দোয়াটা দেখছি, দরুদ শরীফ ১০ বার। কিরকম? উম্মু আবু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন, দারদা উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ১০ ওয়া হিনা ইউমসি ১০ আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। দেখেন,
আমরা এখানে আমি সহ 132 জন মানুষ আছি। আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি যে আমল করেন এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কখনোই সম্ভব না। আমাদের আমল দিয়ে আমরা কখনোই জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না, সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে যাব আমরা জান্নাতে? আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা চাইলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো দিয়ে কিন্তু আমরা রাসূলের শাফাআত কামনা করতে পারি। এবং পাশাপাশি আমরা এই হাদিসের মধ্যে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, শাফাআতের ইনস্ট্রাকশন। অর্থাৎ আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করার মাধ্যমে, তার সুপারিশ লাভের মাধ্যমে অসংখ্য মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তার সুপারিশ লাভের মাধ্যমে কিন্তু আমরা এই জান্নাতটা কিন্তু পেতে পারি। তাহলে বলা হচ্ছে, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। ভালো করে খেয়াল করে, যেই ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর সালাত পাঠ করবে, আমার দরুদ পাঠ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত সে লাভ করবে। হাদিসটি সহিহ, মাজমাউ যাওয়ায়েদ, সহিহ তারগিব এবং আল ইখবারের মধ্যে হাদিসটা এসেছে। তাহলে আমাদের কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বা তার সুপারিশ লাভ করতে হলে আমাদেরকে সকালে 10 বার আমাদেরকে দরুদ পড়তে হবে, এবং সন্ধ্যায় 10 বার আমাদেরকে দরুদ পড়তে হবে। অর্থাৎ ফজরের পরে দরুদ পড়তে হবে 10 বার, এবং সন্ধ্যার পরে দরুদ পড়তে হবে 10 বার। আমরা যখন মসজিদে এই বিষয়গুলো নিয়ে আলাপ করি, মানুষজন আমাদের কাছে আসে, এসে বলে যে মনে তো থাকে না, এত কিছু বলেন। আমরা বলি যে ঠিক আছে, তাহলে প্রিন্ট করে নেন, পিডিএফ পাঠাই দিই। তখন হচ্ছে তারা প্র্যাকটিস করে পিডিএফ দিয়ে এবং প্রিন্ট করে নিয়ে। তাহলে এখানে এতগুলো দোয়া আছে, আপনি চাইলে কিন্তু আপনার নিজস্ব একটা খাতার মধ্যে, আপনার নিজস্ব একটা নোট খাতার মধ্যে আপনি নিজে নিজে এখান থেকে বেছে বেছে আপনার জন্য যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট, ওই দোয়াগুলো আপনি আলাদা করে অর্থ সহ লিখে রাখলেন। অথবা আমরা যে পিডিএফটা দিচ্ছি, এটাকে কেটে কেটে আপনার জন্য জরুরি যে জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে ছোট ছোট করে আপনি আপনার মতো করে সাজিয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ। তাহলে 10 বার আপনি দরুদ পড়বেন সকালে ফজরের পরে, 10 বার আপনি দরুদ পড়বেন মাগরিবের সালাতের পরে। তাহলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার হয়ে গেল। এইভাবে যদি আপনি কন্টিনিউ আমলটা করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন শব্দে দরুদ পড়বো? 10 বার যে দরুদ পড়বো, কোন শব্দে পড়বো? সেটি হচ্ছে যে কোনো শব্দে দরুদ আদায় করা যেতে পারে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হে আল্লাহ, আপনি সালাত প্রদান করুন উম্মি নবী মুহাম্মাদের উপর ও তার বংশধর অনুসারীদের উপর, এবং আপনিও সালাম প্রেরণ করুন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শেখানো সর্বোত্তম দরুদ দরুদ ইব্রাহিমী আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি কিন্তু আমরা পড়তে পারি। তাহলে দরুদ ইব্রাহিমী যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং এটা আমরা আমাদের কোন একটি ক্লাসে কিন্তু চমৎকার করে আলাপ করেছিলাম, ষষ্ঠ অথবা সপ্তম ক্লাসে। ওই ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফও দিয়ে দিয়েছি, শব্দে শব্দে অর্থ সহ সেটিও দিয়ে দিয়েছি। আমরা কি করতে পারি? আমরা একটু পূর্বে দেখেছি যে প্রায় 10 জন সাহাবী থেকে সহিহ সনদে দরুদে ইব্রাহিমী বর্ণিত হয়েছে। আমরা দরুদ ইব্রাহিমী যেটা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটা 10 জন সাহাবী থেকে সহিহ সনদে এটি বর্ণিত হয়েছে। আমি সহ আমরা এখানে 138 জন এই ক্লাসে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকের পর থেকে আমরা প্রতি সালাতের পরে চেষ্টা করব, অথবা সকালে এবং সন্ধ্যায় আমরা 10 বার দরুদে ইব্রাহিম, 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আমরা 10 বার করে পড়বো। এবং এই 10 বার করে পাঠ করার মাধ্যমে আমরা কিন্তু চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাআত আমরা কিন্তু চাইলে অর্জন করতে পারি। ফেসবুক থেকে আমাদেরকে অনেকে দেখছেন। জাহিদ আব্দুল্লাহ বলছেন বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক আইদান। শায়লা শারমিন বলছেন মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং রায়ান আব্দুল্লাহ বলছেন মাশাআল্লাহ। আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক থেকে বিভিন্ন স্ট্রিমের মাধ্যমে। আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের এই দোয়াগুলো সকাল এবং সন্ধ্যায় পড়বেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 10 থেকে 15 মিনিটের মাধ্যমে আপনি যে ব্লেসিংস ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ব্লেসিংটা আপনি পাবেন, আল্লাহর পক্ষ থেকে যে যে রহমতটা আপনি লাভ করবেন, এটা আন এটা এটা আনকাউন্টেবল। ইউ ক্যানট জাস্ট ইমেজিন হাউ মাচ ব্লেসিংস আর ইউ গোয়িং টু গেট ফ্রম দ্য অলমাইটি আল্লাহ
only spending 10 to 12 minutes only every 2 times every day, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা 11 নম্বর দোয়া, যেটি সকাল সন্ধ্যার জিকির, যে 3বার পড়তে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই বাক্যগুলি বলবে, আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান এবং গ্রহণযোগ্য। তার মানে হচ্ছে, এইটা আপনি যদি সকাল সন্ধ্যা পড়েন, কি হবে, ঘটনা ঘটবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে বাক্যগুলো বলবে, সকালবেলা পড়তে হবে। খেয়াল করেন, এটা সকালে পড়তে হবে, এটা বিকেলে না, এটা সকালবেলা পড়তে হবে। সকালে যে আপনি যদি এই বাক্যগুলো বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দায়িত্ব গ্রহণ করছি যে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে এই দোয়া পড়লে তিনি নিজে হাতে ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এই দোয়াটা আপনি কেন পড়বেন? আসুন না আমরা এই দোয়াগুলো পড়ি। রাদিতু বিল্লাহি রাব্বান, যে রব হিসেবে আল্লাহর উপর আমি আল্লাহকে প্রভু হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি। আমাদের মধ্যে এমন অনেকে থাকে যে মুসলিম নাম ধারণ করেছে, আমরা ইসলাম বলে পরিচয় দিতে আমরা লজ্জা পাই। কোন একটা জায়গাতে যখন আমরা যাই, আমরা সালাতের টাইমে সালাত ঠিক মতো আদায় করি না। আমরা চিন্তা করি যে আমি যদি নামাজে দাঁড়াই কেমন দেখা যাবে, কেউ তো নামাজ পড়তেছে না। অথচ আপনাকে বলা হচ্ছে যে তুমি তোমার আল্লাহকে প্রায়োরিটি দাও, তুমি তোমার দিনকে প্রায়োরিটি সব জায়গাতে দাও। এবং এখানে আপনি বুক ফুলিয়ে বলছেন যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে আমি সন্তুষ্ট খুশি হয়েছি। আসুন না আমরা যে দোয়াগুলো পড়লাম, প্রথমে আমরা একটু শুরু থেকে একটু দেখাই। আমরা প্রথমে আপনাদেরকে দোয়ার গুরুত্ব দেখিয়েছি এবং সকাল বিকাল জিকিরের গুরুত্ব দেখিয়েছি এবং এর মাধ্যমে যে উপকারিতা, আত্মিক প্রশান্তি, সেটি আলাপ করেছি। এবং আমরা আপনাদেরকে প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়েছি, পাপ মুক্তির দোয়া দেখেছি এবং দুশ্চিন্তা এবং উদ্বেগ দূর করার জন্য এবং ঋণ মুক্ত হওয়ার জন্য দোয়া, সেটা আমরা শিখেছি। 3 নম্বরে আমরা অসুস্থতার সময়ে যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থ লোকের মাথায় হাত বুলিয়ে এই দোয়াটি বলতেন, তার শরীরে হাত বুলিয়ে দোয়াটি পড়তেন, সেটাও আমরা শিখেছি। এবং 4 নম্বর আমরা রিজিক বৃদ্ধির দোয়া এবং ঋণ মুক্তির দোয়া আমরা শিখেছি। 5 নম্বরে গুনাহ মাফের দোয়া শিখেছি, যেটি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্জন করেছিলেন। এবং সকাল ও সন্ধ্যার সর্বোত্তম দোয়া শিখেছি, পাপ মোচন ও সওয়াব বৃদ্ধির দোয়া পড়েছি। এবং আমরা সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক, এই 3টি জিনিস শিখেছি এবং এগুলোর মাধ্যমে কি ফাজাইল সেগুলো আমরা দেখেছি। এবং 10 বার দুরূদ শরীফ পাঠের মাধ্যমে শাফাআত যে নিশ্চিত, সেটি আমরা দেখেছি এবং এটির প্রক্রিয়াগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং সর্বশেষ সকাল সন্ধ্যায় 3বার পড়বে এমন একটা গুরুত্বপূর্ণ জিকির, যেটি পড়লে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এমন গুরুত্বপূর্ণ দোয়াটিও কিন্তু আমরা এখান থেকে শিখেছি। এবার প্রশ্ন হচ্ছে, জিকির কিভাবে অভ্যাস করবেন? নিয়মিত সময় নির্ধারণ করুন। ফজর ও মাগরিবের পরে জাস্ট 5টা মিনিট সালাত আদায় করে দৌড় দিয়ে চলে যায়, একটু বসেন, জাস্ট টেক সাম টাইম। আপনার নিজের সাথে একটু কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, দোয়াগুলো পাঠ করেন। মোবাইলে রিমাইন্ডার সেট করে দেন, একটা অ্যালার্ম দিয়ে দেন যে ওই টাইমে প্রতিদিন আমি এই দোয়াগুলো পড়বো। অথবা আপনার সাহায্যের জন্য পরিবারের সদস্যদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন পড়তে এবং নিজেরাও সামষ্টিকভাবে সবাই মিলে পড়ুন। সকাল সন্ধ্যার দিকির বই পড়ুন বা অ্যাপ ব্যবহার করতে পারেন। এবং দোয়া পড়া শেষে আপনার কি লাভ হবে? এই 10-15 মিনিট আপনি দোয়া পড়ার পরে আল্লাহর সুরক্ষা এবং বরকত লাভ করবেন। দেখুন, আল্লাহর পক্ষ থেকে যদি সুরক্ষা লাভ করেন এবং আপনার জীবনটা যদি বরকতে ভরে যায়, এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জীবনে আর কি হতে পারে? নামাজের পর জিকিরের গুরুত্ব উপলব্ধি করবেন এবং জীবনে শান্তি ও আত্মিক প্রশান্তি লাভ করবেন। আমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট 3টি করে জিকির আমরা আগামী 3 দিনে, 3 তিরিকা 9টা, 3 চারা 12টা, এখানে 11টা রয়েছে। আমরা আগামী 4 দিনে 3 চারা 12টা জিকির আমরা ধারাবাহিকভাবে মুখস্থ করার চেষ্টা করব এবং সেগুলো নিজে রেকর্ড করবেন, নিজে শুনবেন এবং শুদ্ধ উচ্চারণটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যাদের বিশুদ্ধ উচ্চারণ রয়েছে তাদেরকে শুনিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। এবং আপনি যে জিকিরের প্রভাবটা অনুভব করতেছেন, এটা আপনার ডায়েরিতে আপনি লিখবেন। খেয়াল করেন, এই জিকির চর্চার আগে আর এই জিকির চর্চার পরে
আপনার জীবনের মধ্যে কি কি পরিবর্তন আসছে, আপনি দিলের মধ্যে সুকুন ফিল করতেছেন, আপনার অন্তর প্রশান্ত হচ্ছে, এই পুরো ব্যাপারটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। এবং এই যে ইম্প্যাক্টস গুলো কি কি আপনার জীবনে পড়েছে জিকিরের মাধ্যমে, সেটি বোঝার এবং সেটি অফিসিয়ালি লেখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে যেভাবে দোয়া করলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ আমাদেরকে সেভাবে করার তৌফিক দান করুন। আমি দেখা হবে আগামী ক্লাস, এবং সেটি হচ্ছে আমাদের এই অর্থ বুঝে কোরআন, আমাদের যে অর্থ বুঝে সালাত পড়ি যে কোর্সটি ছিল, অর্থাৎ মাইন্ডফুল সালা, অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি, 15 ঘন্টায় অর্থদাতা বুঝো নামাজ শিখুন, যে অংশটি ছিল সেটি শেষ ক্লাস। আমরা ইনশাআল্লাহ আমরা এই কোর্সের মাধ্যমে আমাদের সালাতকে জীবন্ত সালাত হিসেবে প্রতিষ্ঠিত করব। আগামী ক্লাসে আমরা জানবো সালাত পরবর্তী আমাদের যে সাপ্লিকেশন গুলো রয়েছে, সালাতের পর আমরা কি 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 দোয়া পড়বো সেগুলো আমরা শিখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير